নমস্কার বন্ধুরা, টিসি ট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন আইওটি কোর্স ফর বিগিনার্সের লেসন 4। আজ এই লেসনে আমি দেখাবো এই নোড এমসিইউকে কী করে ক্লাউডের সাথে কনফিগার করতে হয়। ক্লাউড হিসাবে আমি ইউজ করব thinger.io। এটা একটা প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মকে স্টেপসে আমি দেখিয়ে দেবো কী করে কনফিগার করতে হয়, ইভেন নোড এমসিইউ কী করে এর মধ্যে অ্যাড করতে হয়, সেই সমস্ত প্রসেসগুলো এই ভিডিওতে আমি দেখাবো। যা টিসি ট্রনিক্স চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে। আমি যেরকম বলেছিলাম, এই থিঙ্গারটা হচ্ছে একটা আইওটি প্ল্যাটফর্ম। এর ওয়েবসাইটটা হচ্ছে thinger.io। এইটা একটা ওপেন সোর্স, মানে আবার প্রফেশনাল লুকিং একটা ড্যাশবোর্ডও দেয় এরা, ওপেন সোর্স লেখাই রয়েছে। এইখানের কিছু প্রাইসিং আছে, মানে ফ্রিতে এখানে 2টো অবধি ডিভাইস অ্যাড করা যায়। থিঙ্গারে আমি আমার নোড এমসিইউটাকে ইন্টিগ্রেট করব, কনফিগার করব, সেটা 3টে স্টেপে। ফার্স্ট স্টেপে আমি এই ক্লাউডটাকে আগে সেট করব, সেকেন্ড স্টেপে আমার ডিভাইসটাকে সেট করব, আর থার্ড স্টেপে দুটোকে ইন্টিগ্রেট করব। তো প্রথম স্টেপে এই ক্লাউডটাকে আগে সেট আপ কী করে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। যদি আপনি নতুন হন তাহলে আপনাকে এই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে এখানে একটা আপনার অ্যাকাউন্ট বানাতে হবে। সেখানে যেই ইউজার নেমটা দেবেন সেটা কিন্তু মনে রাখার মতো দেবেন, কারণ এটা কিন্তু প্রোগ্রামে লাগবে। আমার যেহেতু এখানে অলরেডি সাইন আপ করা রয়েছে, তাই আমি এখানে আর দ্বিতীয়বার সাইন আপ করব না, আমি ডাইরেক্ট লগ ইন ওপেন করব। লগ ইনে গিয়ে আমার লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করব। এই আমার লগ ইন হয়ে গেছে। আমার কাছে অলরেডি আমি একটা ডিভাইস অ্যাড করেছিলাম। তো আপনারা যখন লগ ইন করবেন এরকম একটা স্ট্যাটিস্টিক্সের ফ্রন্ট পেজ দেখতে পাবেন। বাঁদিকে ডিভাইসেসে যাবেন। ডিভাইসেসে ক্লিক করলে যে আমি একটা ডিভাইস ক্রিয়েট করেছিলাম টেস্ট করবার জন্যে, তার মধ্যে আছে মাই ডেভ। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, করে আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি যে এখানে ডিভাইস কী করে অ্যাড করবেন। ক্লিক করবেন অ্যাড ডিভাইসে। অ্যাড ডিভাইসে আপনার একটা জেনারিক থিঙ্গার ডিভাইস, এখানে বেশি ইনফরমেশান দিতে লাগবে না, ডিভাইস আইডি লাগবে। ডিভাইস আইডির জায়গায় আপনি এখানে আমি এখানে লিখছি মাই ডেভ, আর ডিভাইস ক্রেডেনশিয়ালের মধ্যে আমি দিচ্ছি মাই ডেভ 1 2 3। এই ডিভাইস আইডি আর এই ডিভাইস ক্রেডেনশিয়াল, এই দুটো জিনিস আপনার লাগবে। এছাড়া এই ইনফরমেশানগুলো না দিলেও হয়। এই করে যদি আমি অ্যাড ডিভাইসে ক্লিক করি, আমার ডিভাইস অ্যাড হয়ে যাবে। এই যেরকম আমার ডিভাইস অ্যাড হয়ে গেছে, এই হয়ে গেল আমার ডিভাইস অ্যাড। এবার আমি যাব আমার নোড এমসিইউ হার্ডওয়্যারে কিছু কনফিগার করতে হবে, সেইটা আপনাদের দেখিয়ে দিই। তার জন্য আপনাদেরকে প্রথমে ওপেন করতে হবে আরডুইনো। আমি লেসন 2তে প্রবাবলি বলেছিলাম যে যখনই কোনো ক্লাউড প্ল্যাটফর্মের সাথে নোড এমসিইউ বা আরডুইনো এই জাতীয় কোনো ডিভাইসকে কানেক্ট করবেন, তখন কিন্তু একটা স্পেসিফিক লাইব্রেরি অ্যাড করতে হবে। সেই লাইব্রেরিটা আমি টুলসে যাব, গিয়ে ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করব। এক্ষেত্রে আমাদের ক্লাউড প্ল্যাটফর্মটা হচ্ছে থিঙ্গার, তাই আমার লাইব্রেরিটাও থিঙ্গার ইনস্টল করতে হবে। এখানে আমি টাইপ করব থিঙ্গার। থিঙ্গার টাইপ করলেই আমার যে thinger.io আছে এটাতে ক্লিক করে আপনাদের ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। ইনস্টল করলেই এই যে এখানে গ্রিন কালারের চলে এসছে, দ্যাট মিন্স এই লাইব্রেরিটা ইনস্টলড। এবার আমি এটা ক্লোজ করে দেব। এবার থিঙ্গারের একটা স্পেসিফিক এক্সাম্পল হয়, সেই এক্সাম্পলটা আমাকে ওপেন করতে হবে। thinger.io, এখানে চলে যাবেন ESP8266-এ, এখানে লাস্টে আছে নোড এমসিইউ। এই হচ্ছে এর ডিফল্ট এক্সাম্পলের মধ্যে এদের হেডার ফাইল রয়েছে, আর বাকি জিনিসগুলো হচ্ছে আপনার এন্ড থেকে দিতে হবে। যেরকম ইউজার নেম আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমার নাম, আর আমার ডিভাইস আইডিটা আপনাদের না মনে থাকলে রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন, মাই ডেভ দেওয়া ছিল, আর ক্রেডেনশিয়ালটা ছিল মাই ডেভ 1 2 3। আমি যে ওয়াইফাইটা ইউজ করছি সেটা আমার হ্যান্ডসেটের, সেটারও এসএসআইডি আমার নাম দিয়েই আছে, আর সেটার পাসওয়ার্ড
পোর্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই থিঙ্গার ESP8266 এটা একটা ক্লাস যার ইনস্ট্যান্স তৈরি হলো থিং, যার মধ্যে 3টে প্যারামিটার পাঠানো হচ্ছে, ইউজার নেম যেটা এইটা, ডিভাইস আইডি যেটা এইটা, ডিভাইস ক্রেডেনশিয়াল যেটা এইটা। তার মানে এই ডিভাইসটা কনফিগার হয়ে গেল। এবার সেটআপের মধ্যে রয়েছে এলইডি বিল্ট ইন, কিন্তু আমি এখানে বিল্ট ইন যে লাস্ট এক্সপেরিমেন্টে দেখিয়েছিলাম সেটা ইউজ করব না। আমি এখানে ইউজ করব আমার একটা যে রেড এলইডি আছে সেইটা। সেই রেড এলইডিটা আমার কানেক্টেড রয়েছে D3-তে। তো এখানে একটা ইন্টারেস্টিং বাট ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে নোড এমসিইউ এর কিন্তু আরডুইনোর মতো একটা পিন ম্যাপিং হয়। নোড এমসিইউ পিন ম্যাপিং বলে যদি সার্চ করেন, আমি এই ফার্স্ট ইমেজটাই ওপেন করছি, দেখুন আমার রেড এলইডি আছে D3-তে। D3 মানে GPIO 0। প্রোগ্রামের মধ্যে আপনি এই D0, D1, D2 এগুলো দিলে বা এই নাম্বারগুলো দিলে প্রোগ্রাম হবে না, আপনাদের এই GPIO নাম্বারটা দিতে হবে। তাই D3 মানে হচ্ছে GPIO 0। তো আমাকে পিন নাম্বার 0-তে আরডুইনোর প্রোগ্রামটা করতে হবে যদি আমি ওই এলইডিটাকে কন্ট্রোল করতে চাই। তাই আমি এখানে এলইডি বিল্ট ইন না দিয়ে পিন নাম্বার 0 দিচ্ছি, আর এই জায়গাটিতেও আমি 0 দিচ্ছি। এবার থিং ডট অ্যাড ওয়াইফাই, এটা কনফিগারেশনের জন্য SSID অ্যান্ড SSID পাসওয়ার্ড দেওয়া হলো, পিন মোড কনফিগার হয়ে গেল। এবার থিং এলইডি, এটা হচ্ছে একটা আউটপুট রিসোর্স, তার সাইনটা কিন্তু এরকম, এটা উল্টো, সেই জন্য মনে রাখার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। থিং এলইডি এটা একটা আউটপুট রিসোর্স যেটা সার্ভার থেকে কন্ট্রোল হবে, মানে এই দিকটা যদি আপনি সার্ভার ধরেন তাহলে এই এলইডিটাকে কন্ট্রোল করা যাবে। এই জিনিসটা কিন্তু উল্টো, এটা সার্ভার এই দিকটা যদি ধরা যায়, ডান দিকে যদি আপনি সার্ভার ধরেন তাহলে এই মিলিজ রিসোর্সটা সার্ভারে ডেটা পাঠাবে। তার মানে মিলিজ ফাংশনটা আমরা কেন ইউজ করি, যতক্ষণ বোর্ডটা অন হয়েছে সেই মিলি সেকেন্ড কাউন্টটাকে পাঠায়। তো এখানে মিলিজটা যেটা পাঠাবে সেটা এখানে ডাইরেক্ট মিলিজ করা রয়েছে। আমি এটাকে আরও স্লো করে দিই আর এটাকে ডিভাইডেড বাই 1000 করে দিই, তাহলে আমি সেকেন্ডে ডেটা পাবো বা সার্ভারটা সেকেন্ডে ডেটা পাবে। ভয়েড লুপের মধ্যে থিং ডট হ্যান্ডেল, এটা এর ডিফল্ট ফাংশন, যেটা দিয়ে সমস্ত এর যা যা রিসোর্স আছে, মানে এর দুটোই রিসোর্স আছে এলইডি আর মিলিজ, এটাকে ব্রডকাস্ট করবে সার্ভারের কাছে। হ্যান্ডেলের মানে তাই, যখনই সার্ভারের কাছে ব্রডকাস্ট করবে তখন সার্ভারে কেউ যদি ওটা সিলেক্ট করে, যেটা আমি নেক্সট প্রসেসেই আপনাদের দেখিয়ে দেবো, তাহলে সেই রিসোর্সটাকে পার্টিকুলারলি কন্ট্রোল করা যাবে। কন্ট্রোল মানে রিড অথবা রাইট। এই আমার প্রোগ্রাম। আমি এই প্রোগ্রামটাকে এবার আমার কম্পোর্ট সিলেক্টেড রয়েছে অলরেডি, আমি এই প্রোগ্রামটাকে আপলোড করে দেবো আমার বোর্ডে। এটা আপলোড হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। এই আমার আপলোড হয়ে গেছে। এবার আমি এইটাকে এই ডিভাইসটাকে ওই ক্লাউডের সাথে কনফিগার করব। চলে যাব আমি ক্লাউডে, আমার ডিভাইস অলরেডি অ্যাডেড রয়েছে, তাই ডিভাইসে যদি আমি ক্লিক করি সেটা এখানে কি দেখাচ্ছে, ডিসকানেক্টেড। একবার রিফ্রেশ করব, স্টিল ডিসকানেক্টেড। আর একবার রিফ্রেশ করব, ডিসকানেক্টেড। তার মানে এখানে কোনো একটা প্রবলেম রয়েছে, যেই প্রবলেমটাকে একটা সলিউশন করতে হবে। তো সেটার জন্যে আমি যেটা করব সেটা আমার প্রোগ্রামেই একটা ছোট্ট জিনিস অ্যাড করব। প্রবলেমের সলিউশন সবসময় ডিবাগ দিয়ে শুরু হয়, তাই আমি এখানে ডিবাগটাকে এনাবল করব। ডিবাগ এনাবল করবার জন্য এই লাইনটা লিখতে হবে, আর সিরিয়ালে যেহেতু করব সেই জন্য এখানে আমাকে সিরিয়ালের বাউড রেটটা সিলেক্ট করতে হবে। এই আমার হয়ে গেছে। এবার আমি প্রোগ্রামটাকে আবার রি-আপলোড করব। আপলোড হয়ে গেছে। এবার সিরিয়াল মনিটরটা ওপেন করব। সিরিয়াল মনিটরে বাউড রেটটা দিতে হবে 115200। এখানে একটা স্পেসিফিক প্রবলেম হচ্ছে, ইউজিং সিকিউর টিএলএস এসএসএল কানেকশন ইয়েস করা রয়েছে, আর তার এই পার্টিকুলার পোর্টে কিছুতেই এটা কানেক্ট হতে পারছে না। তার মানে এটা একটা
স্পেসিফিক্যালি বললে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, মানে টিএলএস যে লেয়ারটা রয়েছে এর প্রবলেম। তো লেয়ার 4 এর প্রবলেম, তার জন্য এটা কানেক্টিং হচ্ছে না, সেই কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো এটার এই কনফ্লিক্টটাকে রিজলভ করবার জন্যে আপনারা যেটা করতে পারেন, এটা অনেক আগে এর মধ্যে ছিল না থিঙ্গারের মধ্যে, কিন্তু এখন এটা নতুন লাইব্রেরিতে অ্যাড হয়েছে, তাই ওই পার্টিকুলার সিকিউরিটিটাকে ডিসেবল করে দিতে হবে। আর সেই ডিসেবল করবার জন্য ডিসেবল টিএলএস এইটা করে আমি আবার রিআপলোড করব। আপলোড হয়ে গেছে। এবার আমি ডিরেক্টলি এখানেই চেক করে দেখি ডিভাইস কানেক্টেড নাকি। হ্যাঁ, আমার ডিভাইস কানেক্টেড। এবার আমি স্ট্যাটিস্টিক্সে যদি যাই তাহলে এখানে আমাকে দেখাবে ডিভাইস কটা ডিভাইস কানেক্টেড ডিভাইস 1, ড্যাশবোর্ড একটা, ডেটা বাকেটস, এন্ড পয়েন্টস, এই জিনিসগুলো দেখাচ্ছে। এবার আমি চলে আসি আমার স্টেপ 3-তে, যেখানে আমি এই ক্লাউডটাকে এমনভাবে কনফিগার করব যাতে আমি আমার থিং বা ওই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারি। তার জন্য যেতে হবে আপনাদের ড্যাশবোর্ডে। আমি এখানে টেস্টের জন্য একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করেছিলাম, আমি সেটাকে রিমুভ করে দিচ্ছি, আবার একটা নতুন করে ড্যাশবোর্ড ক্রিয়েট করি। ড্যাশবোর্ডটা কিছুই না, যেটা হোম পেজে যে জিনিসটা দেখাবে তার মধ্যে কিছু কনফিগার করা যায় সেই জিনিসটাকে তৈরি করা, সেই স্পেসটাকে তৈরি করা। ড্যাশবোর্ডের আইডির জায়গায় আমি লিখলাম মাই ড্যাশ, ড্যাশবোর্ড নেম মাই ড্যাশ, ডেসক্রিপশনেও আমি মাই ড্যাশ করে ড্যাশবোর্ডটাকে অ্যাড করলাম। এই আমার ড্যাশবোর্ড অ্যাড হয়ে গেছে। এবার যদি আমি সেই ড্যাশবোর্ডটা অটোমেটিক ওপেন হলো মাই ড্যাশ বলে। ইয়োর ড্যাশবোর্ড ইজ এমটি, এন্টার ইন এডিট মোড ফ্রম টপ রাইট সুইচ টু অ্যাড সাম উইজেটস। আমি এখান থেকে এনেবল করলাম। এবার আমি অ্যাড উইজেটে ক্লিক করব, আর এই প্রসেসগুলো আপনাদেরও করতে হবে। টাইটেলের মধ্যে গিয়ে আমি এইখানে টাইটেলটা দিলাম এলইডি, সাবটাইটেলটা স্মলে এলইডি, লিঙ্ক টু সিলেক্ট ড্যাশবোর্ড মাই ড্যাশ, শো আপডেট, শো ফুল স্ক্রিন, এগুলো আমি কিছু করছি না। আমি উইজেট টাইপে যাচ্ছি। এই টাইপে আমি একটা অন অফ করতে চাইছি। অন অফ করতে গেলে আমাকে ডিভাইস কন্ট্রোলের মধ্যে অন অফ স্টেটটাকে করতে হবে। যেই না করলাম আমার অন অফ স্টেটে চলে আসলো সিলেক্ট টার্গেট ভ্যালু, ডিভাইস রিসোর্স। এবার দেখুন মাই ডেভ বলে আমার ডিভাইসটাকে গ্রিন দেখাচ্ছে। এবার মাই ডেভের আন্ডারে কি কি রিসোর্স রয়েছে, আমি এখানে টার্গেট ভ্যালু ডিভাইস রিসোর্স থেকে নিলাম, ডিভাইসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট রিসোর্স এলইডি। এলইডিটাই একটা রিসোর্স যেটাকে অন অফ দিয়ে করা যায়, তো আমি এখানে অন অফ দিয়ে করে সেভ করে দিলাম। এই আমার এলইডি চলে এলো এখানে। এটা আমি একটা উইজেট অ্যাড করলাম, একটু বড় করে নিলাম। আর একটা উইজেট অ্যাড করে নিই, সেটা হচ্ছে টাইম, টাইম সিন্স অন, লিঙ্ক টু মাই ড্যাশ করে দিলাম, সিলেক্ট উইজেট টাইপ, এটা একটা আমি নিয়ে নিই ডোনাট চার্ট, এখানে করে দিলাম ম্যানুয়াল উইজেট ভ্যালুটা ফ্রম ডিভাইস রিসোর্স, সরি ম্যানুয়াল নয়, ফ্রম ডিভাইস রিসোর্স, সিলেক্ট ডিভাইস মাই ডিভাইস। আর রিসোর্সটা হচ্ছে এক্ষেত্রে মিলিজ, যেটা ডেটা পাঠাবে। সিলেক্ট রিফ্রেশ মোড, স্যাম্পলিং ইন্টারভাল করে দিই। স্যাম্পলিং ইন্টারভালে আমি এটা 5 মিনিটস আছে, এটাকে আমি 5 সেকেন্ডস করে দিই। করে আমি ডিসপ্লে অপশনসে যাব। ডিসপ্লে অপশনসে ম্যাক্সিমাম ভ্যালু 100 সেকেন্ডস তো এমনিই হয়ে যাবে, তাই আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিই, 10,000 সেকেন্ড করে দিই। করে আমি সেভ করে দিলাম। এই আমার ডোনাট চার্টের ভ্যালু চলে এলো। এই দেখুন অলরেডি কিন্তু সেকেন্ডের ভ্যালু চলে এসছে। ইচ 5 সেকেন্ডে এটা অন হবে, মানে বাড়বে। ইচ 5 সেকেন্ডে একবার রিড হবে আর বাড়বে। আর আরেকটা জিনিস, যে এলইডিটাকে কন্ট্রোল করব, সেটার জন্যে আমি আপনাদেরকে আমার ডিভাইসটা দেখাতে চাই। আপনারা ডিভাইসে দেখতে পাচ্ছেন রেড এলইডিটা জ্বলে রয়েছে। কেন জ্বলে রয়েছে? তার কারণ ওটা একটা কমন অ্যানোড করা রয়েছে, মানে 0 দিলে জ্বলবে আর 1 দিলে অফ হবে।
আমি এই যে যেই না 1 দিলাম অফ হয়ে গেল, 0 দিলাম জ্বলছে, 1 দিলাম অফ হলো, 0 দিলাম জ্বলছে। এটা রিভার্স লজিকে আছে, মানে এলইডির পজিটিভ অ্যানোডটা পজিটিভ 5 ভোল্টে আছে আর ক্যাথোডটা নোড এমসিইউতে আছে। তা আমি এখান থেকে দেখুন এলইডিটাকে কন্ট্রোল করছি, এই অন হলো, এই অফ, এই অন করলাম, এই অফ করলাম। নেটওয়ার্কটা যত ফাস্ট হবে তত ফাস্ট এই জিনিসটাকে করতে পারবেন। আর এটা আপনি বাংলাদেশে আপনার লাইট থাকলে আপনি নিউজিল্যান্ড থেকেও কন্ট্রোল করতে পারবেন। এটাই আইওটির বিউটি, যে এনি টাইম এনিওয়্যার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ক্লিয়ার করতে পেরেছি। আপনারাও এই স্টেপগুলো ফলো করে নিজেদের মতো নোড এমসিইউকে থিঙ্গারের সাথে কনফিগার করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনার যদি কোনো কোয়ারি থাকে সেই ব্যাপারে। টিসি ট্রনিক্সের ফেসবুক পেজের লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানেও ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।